ও আমার বিজনেরা সোনামণি খেরাম আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি 16 বছরের বেটাকে ডাকলেন। ও বাবা ছেলে এদিকে এসো বাবা। ছেলেকে ডেকে বলল বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে জবাব দিয়েছিলেন আব্বাজান যে সিংহাসনে আপনি বসে আছেন এই সিংহাসনে আপনার আগে কে ছিল বলুন? সুবহানাল্লাহ বলেন। কে ছিল? বলছে আর একজন বাদশা ছিল। ও আমার আব্বাজান এই পৃথিবীর জমিনের লাভ আমার আপনার নবী নূহ আলাইহিস সালামের জন্য আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন। আমার নবী দুনিয়ায় আছে না পর্দা নিয়েছেন। আমার নবী পর্দা নিয়েছেন। বাপকে দেখেন 16 বছরের ছেলে কেমন জ্ঞান দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আব্বাজান এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা। কোন নবী দুনিয়ায় নাই, সব দুনিয়া থেকে বিদায়। আমি রাত্রি শুয়ে মনে মনে চিন্তা করলাম আল্লাহ কেউ যখন নাই আমিও থাকবো না, আমাকেও চলে যাওয়া লাগবে। ও আমার আব্বাজান আমার যখন কবরের কথা মনে হয় আমার দুনিয়া ভালো লাগে না। আমার যখন কবরের কথা মনে হয় আমি ঘুমের বিছানা ছেড়ে নিয়ে ছুটে ছুটে এসে কবরস্থানে দাঁড়িয়ে খানি এ কবরবাসী বলদা কবরে কেমন আছো? আমি হারুনের বেটা বলে আল্লাহর কবর আমাকে ছেড়ে দেবে না। ও ও পূর্ব মেদিনীপুরের সোনারা বাদশাহ হারুন আর রশিদের ছেলের কথা শুনে বাদশাহ হারুনের মাথা ঘুরে গেল। ছেলে আমার কি বলে? ওরও দুটো পয়সা দরকার না, দেখো চিতে বাপ দে। সুবহানাল্লাহ বলে। এই দেখেন আমার অর্থ সবসময় লাইভ হয় না, কিন্তু মাঝখানে দেখছেন না আলেমদের মধ্যে কি ঝগড়া হচ্ছে। আমি দেখেছেন আমি কারোর বিরুদ্ধে কিছু বলি আর ইয়ে হয়তো ভালো এদের মতো কিছু আছে, এর ছবি ওখানে লাগিয়ে দিই, এর কথা ওখানে এইসব কাটিং করা করে এত ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে। এই জন্য খারাপ লাগে। আমাদের এই ছেলে ভালো, কোচি ভালো, তোর যদি ইচ্ছা হয় তো লাইভ দে। ওজনই ভালো। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অসুবিধে তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। বাদশা হারুন বলতে ছেলে কি বললো? ও বাবা সোনামণি খেরাম বাদশাহ হারুন আর রশিদ বলেছিলেন ও বাবা ছেলে তুমি যদি ভালো না খাও আমার বাড়ি থেকে বার হয়ে যাওয়া লাগবে। বাদশাহ হারুন সিংহাসনে বসা, হারুনের বেটা সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ও বাদশাহ হারুনের বেটা দেখতে পায় সম্মুখে একটা গাছ, ওই গাছের ডালে একটা পাখি বসে রয়েছে। বাদশাহ হারুন আর রশিদের 16 বছরের ছেলেটা পাখিটাকে ডাকলো, এ আল্লাহ মখলুক পাখি আয় উড়ে উড়ে এসে আমি হারুনের বেটা আমার হাতের ওপরে বসে যা। সুবহানাল্লাহ। যেই না কথা বলা গাছের পাখিটা উড়ে উড়ে এসে হারুন আর রশিদের ছেলের হাতের ওপরে বসে। সুবহানাল্লাহ। বাদশা হারুন অবাক,
ও বাবা ছেলে ছেলে বাপের কথা বেটা শোনে না, পীরের কথা মুড়ি শোনে না, বড় ভাইয়ের কথা ছোট ভাইরা শোনে না। আমার এই পাগল ছেলে আল্লাহ একে এত বড় দরজা দিয়েছে, জঙ্গলের পাখি আমার বেটা কথা শোনে। হারুনের বেটা বললেন, এই পাখি রে আবার উড়ে উড়ে গিয়ে ওই ডালের উপরে বসে যা। সুবহানাল্লাহ। যেই না বলা পাখি আবার উড়ে গিয়ে বাদশা হারুন যে বলে, বাড়ি থেকে চলে যা, তোর মতো ছেলে চাইনি। আব্বা আমি চলে যাব, তবে আপনার কাছে দুটো দাবি আমার। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কি চাইছে জানেন? আল্লাহু আকবার। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো বাবা। বাদশা হারুনের বেটা বললেন, আব্বা জান আপনার সিংহাসন আমি চাই না, টাকা পয়সা আমি চাই না, ধন দৌলত আমি চাই না, আমি বাড়ি থেকে চলে যাব। আব্বা জান আমি আল্লাহকে বড় ভালোবাসি, আমার আল্লাহ পাকের পাক কোরআন আমাকে দেবেন। সুবহানাল্লাহ। আমি কিচ্ছু নেব না, সুবহানাল্লাহ বলে আমি কিচ্ছু নেব না, আপনার ওই আব্বা আপনার কোরআনটা আমাকে দেবেন। সুবহানাল্লাহ। বাদশা হারুন বলছে, কি পাগল ছেলে, ও আমার আব্বা জান কোরআনটা আমাকে দেন, আর হলো আপনার হাতের ওই আংটিটা আমাকে দেন, আমি আর কিছু নেব না। বাদশা হারুন আর রশিদ আল্লাহর কোরআন দিয়ে দিলেন, আংটিটা দিয়েছেন, হুজুর আমার হাতে পরে দিলেন আল্লাহ পাকের কোরআন শরীফ, বুকে করে নিয়ে হা হা করে কাঁদতে লাগলো। আল্লাহ কবরের আযাব আল্লাহ আমি সইতে পারবো না, আল্লাহ আল্লাহ আমি আমার বাপ বাদশা হারুনের রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ কোরআনটাকে বুকে করে নিয়ে বাদশা হারুনের বেটা ছুটে ছুটে কোথায় যাবে বাবা? বাসরার জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। জঙ্গলের ভিতরে লতা বাঁধা দিয়ে ঘর বানিয়ে ওই ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের কোরআন পড়ে, নামাজ পড়ে, কবরের কথা যখন মনে হয় ওই ঘরের ভিতরে ধুলার উপরে শুয়ে আর ঘোরাঘুরি খায়। আল্লাহ খবর ওই কবরের আযাব আল্লাহ আমি সইতে পারবো না, আল্লাহ আল্লাহ ওই কবরের আযাব থেকে আমাকে নাজাত দেবেন আল্লাহ। এইভাবে করে কাঁদে বাবা। ও আমার মেয়েরা, বাদশা হারুন আর রশিদের বেটা চিন্তা করলেন আমাকে কিছু খেতে হবে, আমার কিছু খাওয়া তো লাগবে, এই জঙ্গলে আমাকে কে দেবে? ও আমার মেয়েরা, বাদশা হারুন আর রশিদের বেটা ওই জঙ্গল থেকে বার হলেন। বার হয়ে লোকালয়ে এসে দেখে সব লোকেরা দাঁড়িয়ে রয়েছে। বাদশা হারুন আর রশিদের বেটা বলল, বাবা আমাকে কি কাজে নেবে বাবা? ওরা বললো, আমরা সব রাজমিস্ত্রি কাজ করি। খোকা তুমি কাজ করতে পারবে? তোমার তো দেখতে বড় সুন্দর,
রাস পুত্রের মতো চেহারা, বাবা আমাকে একটু কাজে নেবে। মিস্ত্রিরা বললো বাবা, ও বাবা চিনি দেখছি বাবা, তবে আমাদের কাজে নেওয়ার সুযোগ নাই। ও বাবা বিয়ারিরা, বাদশা হারুনের বেটা সময় ফালতু ব্যয় করে না। ওই ফুটপথের দ্বারে কোনো মিস্ত্রি গল্প করে, কোনো মিস্ত্রি বসে বসে বিড়ি খায়। বাদশা হারুনের বেটা রাস্তার ধারে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলো। সবাই যে যার ধান্দায়, আর হারুনের বেটার ধান্দা কবর। সুবহানাল্লাহ। উনি বসে বসে কোরআন শরীফ পড়ছে। ও বেজনীরা, ওই বসরা শরীর আল্লাহর একজন ওলি ছিলেন। ওই ওলিটার নাম হলো আল্লাহর ওলি হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ঘরের একটা পাঁচিল পড়ে গেছে, ভালো মিস্ত্রি দিতে এলো। মিস্ত্রিরা বলল, ও আল্লাহর ওলি হযরত আবু আমির, আপনি যেমন নামাজি মানুষ, ওই দেখেন একটা ভালো মিস্ত্রি বসে আছে। সুবহানাল্লাহ। আমরা তামাক খাই, বিড়ি খাই, আপনি যেমন লোক, ও ভালো যুবক ছেলে, খুব ভালো মিস্ত্রি। হুজুর আস্তে আস্তে গিয়ে দেখছে হারুনের বেটা রাস্তার ধারে বসে আল্লাহ পাকের কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না? লাগে না? ভালো লাগে না? এই জন্য মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর হলে নামাজ পড়তে ভালো লাগে না? লাগে না? ইমামতির এটাও একটা শর্ত, কোরআন সহি হওয়া লাগবে, কণ্ঠ সুন্দর। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب. سبحان الله. কোরআন তেলাওয়াত যত ভালো হবে, নামাজে তত মজা হবে। তো ছেলেটা বসে বসে সুন্দর কোরআন পড়ছে। হারুন আর রশিদ না, আল্লাহর ওলি আবু আমির রাহমাতুল্লাহ আস্তে আস্তে গিয়ে দেখছে, বাহ ভালো মিস্ত্রি তো। এখন কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওই মুহূর্তে সালাম দেওয়া যাবে? কচি এই আমি সাহেব বলো না, কিন্তু আমাদের সমাজে কিছু দেখবেন আপনার খেড়ে খোদা বক্স আছে। কি বক্স? খেড়ে খোদা বক্স, এরকম কিছু আছে। হাবিব সাহেবের খতম পড়ার দাওয়াত দিয়েছে, হাবিব সাহেব নিজের ইচ্ছা পড়ছে। সালাম আলাইকুম। আর ইমাম সাহেব সেই রকম সালামের জবাব না দিবে, টাকা পয়সা কম টম দেবেন, আলাইকুম সালাম দিয়ে দিলেন। কিন্তু এগুলো আমাদের দায়িত্ব, আমাদের বলা উচিত যে এই বড় ভাই এই সময় আজ যেন কোনদিন সালাম দিও না। আচ্ছা, কোনো মানুষ যখন উজু করে ওই সময় সালাম দিতে পারবে? এক মসজিদ লোক কেউ জোহরের সুন্নত নামাজ পড়ছে, উনি নতুন হজ করে বাড়ি এসে গেছে, সালাম আলাইকুম, হাজি সাহেব কান্দে বলি তুমি টাকার জোরে হজে চলে গেছে। কোন জায়গায় কিভাবে সালাম দিতে হুজুর জানে না। এই ঘুরে যাচ্ছিস, শেষ করবো একদম। সুবহানাল্লাহ বলে। এজন্য মসজিদে যদি কাউকে সালাম দেন আস্তে আস্তে পার্সোনাল দেবেন, খুব জোর দেবেন না, খেয়াল রাখবেন। আর কোরআন তেলাওয়াতের সময়, ওযু করার সময়
খেয়াল রাখবেন বাদশা হারুনের বেটা লাবাখের কোরআন নিয়ে মশগুল পিছন দিক দিয়ে গিয়ে বাবা আল্লাহর নবী হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি একবার গলার আওয়াজ করলেন বাদশা হারুনের বেটা কোরআন বন্ধ করেছে হুজুর সালাম দিলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে তুমি কি মিস্ত্রি কাজ জানো বাবা ছেলেটা বলল হুজুর আমি কিছু কাজ করতে পারি চলো বাবা আমার বাড়িতে একটা পাঁচির পড়ে গেছে ওই পাঁচিরটা ঠিক করে দেবে ও আল্লাহর নবী ওই 16 বছরের ছেলেটা দাঁড়িয়ে বলেছিলেন ও বাসরার আল্লাহর নবী শুনে রাখো বাবা আমি দুর্বল মানুষ আপনি আমাকে নিয়ে যাচ্ছেন আমি আপনার কাজ করে দেবো তবে বাবা আশা হয়ে গেলে আর করব না সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাব ও মেয়েরা এই কথাটা শুনে আল্লাহর নবী হযরত আবু আমির খুশি হয়ে গেল বাবারে যুবক ছেলেটা আল্লাহ তো প্রেমিক নামাজ কাজা করে না বাবা ছেলে ও বাবা ছেলে ঠিক আছে বাবা নামাজের সময় হলে ছেড়ে দেওয়া হবে ছেলেটা বলল হুজুর আমি কাজে ফাঁকি দেবো না তবে সন্ধ্যা হয়ে গেলে সারাদিন কাজ করার পরে 1 দিরহাম দেওয়া লাগবে বেশি দিলেও নেব না কম দিলেও নেব না জোরে বলুন সুবহানাল্লাহ 1 দিরহাম আবু আমির বলল ঠিক আছে তাই দেওয়া হবে ও মেয়েরা ছেলেটাকে বাড়ি দিয়ে চলে গেল কাজ না দেখিয়ে দিয়ে আল্লাহর নবী কাজে ব্যস্ত হয়ে গেল এইদিকে ছেলেটা কাজ শুরু করেছে বাবা সন্ধ্যাবেলা আবু আমির এসে দেখে বাদশা হারুনের বেটা একা যেন 10টা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে জোরে বলুন ও মেয়েরা আমাদের গ্রামের রাজমিস্ত্রি একা 16টা মিস্ত্রির কাজ করে এদের মতো ফাঁকিবাজ আসমানের নিচে জমিনের উপরে আর নেই দুনিয়ায় যদি বড় ফাঁকিবাজ তাকে কিছু রাজমিস্ত্রি সব মিস্ত্রি নয় ভাই লাস্টে ধরে মারবে আবার আওয়াজ করতে তা আমাদের বিরুদ্ধে আওয়াজ করতে যাবে এই সত্যি কথা বলে হ্যাঁ যে বাড়ি মালিক কত কষ্ট করে টাকা ইনকাম করে তোর দেবে উনি যেন অফিসারের ব্যাটা বেলা 9টায় এসে লাখ কাজে জামা খুলতি খৈনি খাতি বুনি খাতি ভাবি চা করো আর রাজমিস্ত্রিদের কোনদিন বাড়ি লোকের সঙ্গে যেন খাতির করাবেন না একটা গোপন জিনিস শিখিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম মিস্ত্রি পাক্কা বদ কোন দিক দিয়ে বললে যে ভাই পালাবে তুই বুঝতে পারবো এরা বাস্তব যেটা ঘটছে খেয়াল রাখবেন ওই এসে জামা কাপড় খুলে খৈনি বাঁধে এই 3টের ভাগে মার লে দে 4টের ভাগে দে এরা এত বড় বদ কিছু কিছু মিস্ত্রি যেই 4টে বেজে গেছে বলতে লেবার বলছে এই মাল তো এখন 1 করাবে কি ওই পান্তি ফেল দিকে যা যারা মিস্ত্রি যারা লেবার তারা ওই এসব খবর পায় কি বাস্তব যেটা আমার আব্বা তখন বেঁচে আছে আমার আব্বাই মাসে কিনতে গেল তো আমাদের ঘরের উপরে যখন কাজ হচ্ছে আর আমার দাদিমা খুব সুন্দর দেখতে মানুষ খুব সুন্দর ছিল চুপ করে বসে এখন মিস্ত্রি কাজ ছাড়ার আগে ঝপ করে একটা আওয়াজ হয়েছে আমাদের ঘরের পিছনে একটু জঙ্গল মতো
তা আমার দাদি আমার আব্বাকে বলছে, খোকা দেখ দেখ কি একটা আওয়াজ হলো ঘরে মিস্ত্রি মনে হয় কিছু একটা করছে, বাপ দেখ দেখ। আমার আব্বা গিয়ে দেখি এক কড়াই মশলা সব ফেলে দেবে। আচ্ছা ওই মিস্ত্রি লাঠি মেরে ছাদ থেকে ফেল দিতে হবে না? ওরে লাঠি মেরে ফেল দেওয়া শূন্য, মানে কি বলবো, হ্যাঁ মারবে লাঠি ওর মাজায় ফেল দেবে ছাদ থেকে, বেরো তোর কাল থেকে আসতে হবে না কাজে। ইঞ্জিনিয়ার মতে একটা মিস্ত্রি 500 ইট গাঁথবে, চাষা 200 গেঁথে বলতে টাকা দে, তাও গাঁথে নে। জবাব দিতে হবে মিস্ত্রি। শুনে রেখে দাও, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না বাবা। কোন মালিক যদি মিস্ত্রির উপরে আর জুলুম করে, খেতে না দেয়, গালাগালি যদি দেয়, ও গরিব তোমার বাড়িতে কাজ করতে গিয়েছে, তুমি মিস্ত্রির উপরে জুলুম করতে পারবে না বাবা। মুসলমানও তো সহজ নয়, শুধু মিস্ত্রির ওপরে নয়, বাড়ি একটা কুকুর থাকে, মুসলমান নামাজি কুকুরের ওপরেও জুলুম করা যাবে না। বাড়িতে একটা বেড়াল থাকে, ওই বেড়ালেরও হক আছে, ওর সঙ্গে জুলুম করা যাবে না। বাড়ির হাঁস মুরগি আছে, ওদের সঙ্গেও জুলুম করা যাবে না, ওদেরও হক আছে না নাই? হুজুর এসে দেখে এই বাচ্চা ছেলে, হালকা ডিগডিগে ছেলে, 10টা মিস্ত্রির কাজ করেছে। আল্লাহর ওলি হযরতে আবু আমের সন্ধ্যার সময় 1 দিরহাম নয় 2 দিরহাম দিচ্ছে। জোরে বলো, 2 দিরহাম। তো হুজুর বলছে কি আবার এত বেশি, আমি নেব না। সুবহানাল্লাহ। আরে আমি মুমিন, আমি মুসলমান, আমি কবরকে ভয় করি, জবান যা দিয়েছি তাই। আপনি যদি 1 দিরহামের কম দেন তাও নেব না, যদি বেশি দেন তাও নেব না। 1 দিরহাম দেন। আবু আমের রহমাতুল্লাহ আলাইহি অবাক, উফ আল্লাহু আকবার, এত ভালো ছেলে। ও নবীরা, ও সুনামীরা, আল্লাহর ওলি আবার জঙ্গলে চলে গেলেন কাজ করতে বাবা। ওই খাদ্য কিনে নিয়ে 1 সপ্তাহের মতো খাবার নিয়ে জঙ্গলে চলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ খবরের ভয়ে কাঁদতে লেগেছে। 1 সপ্তাহ পরে আবারও আবু আমের এসেছে, ওই মিস্ত্রিকে নেবে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এসে বলছে সেই মিস্ত্রিটা এসছে, সেই ছেলেটা বসে আছে, বাবা আজকে একটু কাজ করে দেবে? বলছে হুজুর আজকে আর 1 দিরহামে হবে না, আমাকে 2 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ। আর ওই আজান হলে আমাকে ছেড়ে দিতে হবে। ও ঠিক আছে। ও আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ছেলেকে নিয়ে চলে গেল। আল্লাহর ওলি আবু আমেরের মাথায় ঘুরছে, কোনো লেবারও নয়, একা 10টা মিস্ত্রির কাজ করলো কিভাবে, এটা একবার দেখা লাগবে। হুজুর আমার কাজে লাগিয়ে দিয়ে পাঁচিলের আড়ালে চুপ করে লুকিয়ে রয়েছে। ছেলেটা আস্তে আস্তে গায়ের জামাটা খুলে ফেললো। যেই না জামা খুলেছে, আল্লাহর ওলি আবু আমের ছেলেটার শরীর না দেখে হাওমাও করে কেঁদে ফেললো। আল্লাহ, এই ছেলেটাকে দিয়ে আমার বাড়ির কঠিন কাজ করাবো, দেখা যাক ছেলে কি করে। জামা খুলে নিয়ে
কাদা পানি দিয়ে মেখে নিয়ে এবারে যেখানে ইট রাখা আছে ওই ইটের কাদার কাছে গিয়ে আল্লাহর ওলি বাদশা হারুনের বেটা অঝর নয়নে জার জার হয়ে কাঁদছে। এই কাদা ইটে না, আমি বাদশা হারুনের বেটা কবরকে বড় ভয় করি, আল্লাহর আযাবকে বড় ভয় করি। আমার শরীরে আর শক্তি নাই, আমার ক্ষমতা নাই, একটা ইট তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাবো এই ক্ষমতা আমার নাই। আমি যে কবরের ভয়ে দুর্বল হয়ে গিয়েছি। এই গাদার ইটেরা আমি তোদেরকে বলি আল্লাহর হুকুমে একা একা উড়ে উড়ে গিয়ে দেওয়ালে বসে যাবি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, ও বুবিয়ানেরা, ও নওজওয়ানেরা, ও সোনামানিকেরা, বাদশাহ ছেড়ে এই কাণ্ড কারখানা দেখে হযরত আবু আমির অবাক হয়ে গেল। আল্লাহ পাক এত বড় ওলিকে দিয়ে আমার বাড়ির কাজ করায়। সন্ধ্যা হয়ে গেল বাবা, ছেলেকে আবার বললেন, ও বাবা ছেলে, আজকে তোমাকে 2 দিরহাম দেবো বাবা। ছেলে বলল না, 3 দিরহাম। আমি নেবো না। সুবহানাল্লাহ, আমি নেবো না, আমি মুসলমান, আমার কথার দাম আছে। সুবহানাল্লাহ, আমি 2 দিরহাম, ওই 2 দিরহাম। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহর ওলি চলে গেল। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহ পাক ওই ছেলেটার কাছ থেকে দোয়া নেব। পরের দিন আবার জঙ্গলের রাস্তার ধারে গিয়ে হাজির। মিস্ত্রিদের জিজ্ঞাসা করলো, ওই ছেলেটা কি আসেনি? ও বেজনেরা, ও মুরব্বিয়ানেরা, ও সোনামানিকেরা, ওই সময় বলেছিল, ও আল্লাহর ওলি আবু আমির, ছেলেটা মনে হয় অসুস্থ হয়ে গিয়েছে, বেমার হয়ে গিয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ছেলেটা থাকে কোথায় বাবা? বললে এই জঙ্গলের ভিতরে থাকে। আল্লাহর ওলি লোক পাঠিয়ে দিলেন, নিজেও খুঁজতে লাগলেন ছেলেটা জঙ্গলের মধ্যে কোথায় আছে। দেখ, খুঁজে খুঁজে দেখে জঙ্গলের এক কোণে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে ওই ঘরের ভিতরে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর ওলি হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে পিছন দিকে দাঁড়ালেন। ছেলেটা ধুলার উপরে শুয়ে বালিশ হিসাবে একটা ইট মাথায় দিয়েছে। ও আমার মেদিনীপুরের সোনারা, কার বেটা বলুন? বাদশার বেটা কবরের কথা মনে করে একটা ইট মাথায় নিয়ে শুয়ে আছে। আর মাঝে বিমধ্যে মাটিগুলো জড়িয়ে ধরে আর হাওমাও করে কাঁদে, আল্লাহ আমি কবরের আশা, আল্লাহ আমি কবরের আযাব সইতে পারবো না। আল্লাহ আমার আর সময় নাই, আমি চলে যাব, আমি যে মরে যাব।
আমার কবরের অবস্থা যে কি হবে। এখানে আল্লাহর হযরতে আবু আমির রহমাতুল্লাহ আলাইহি পিছন দিক দিয়ে আওয়াজ দিলেন, ও বাবা ছেলে। যেই না বলেছে ঘুরে তাকালো, হুজুর আপনি কি করে খবর পেলেন? সুবহানাল্লাহ বলেন। আমি তোমার খোঁজে এসেছি বাবা ছেলে, তুমি অসুস্থ, তোমাকে কি কোনো ক্লিনিকে নিয়ে যাব? ছেলে বলল, হুজুর না, আর আমার সময় নাই। আমি শুয়ে চিন্তা করছিলাম, আল্লাহ এই জঙ্গলের ভিতরে কেউ আমার আর নাই, আমার ইন্তেকালের পরে কে আমাকে গোসল দেবে? কে আমার কাফন পরাবে? কে আমার জানাজা নামাজ পড়াবে? হুজুর আপনি যখন এসে গেছেন, আমি মরে যাব, মারা যাব, আমার ইন্তেকালের পরে ও আল্লাহর হযরত আবু আমির আমাকে গোসল দেবেন। হুজুর বলল, ছেলে চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, তোমাকে গোসলও দেব, বাজার থেকে নতুন কাফনও দেব। ছেলেটা বলল, হুজুর না, আমি বাজারের নতুন কাফন আমি চাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা ছেলে বলল, আমি নতুন কাফন চাই না, আমার গায়ে ছেঁড়া জামা এটাই আমার কাপড় হবে, এটা দিয়ে জড়িয়ে আমাকে কবরের ভিতরে নামাবে। আমি যে কবরকে বড় ভয় করি, যে কবরে মা নাই, বাপ নাই, যে কবরে বাতি নাই, আলো নাই, বলার কেউ নাই। আল্লাহর ওলি আবু আমির আমার ইন্তেকালের পরে এই যে আল্লাহর কোরআন, এই কোরআন শরীফটা নিয়ে এই দেশের